আমি প্রতি সপ্তাহে তোমাকে 10 লাখ করে টাকা দিয়ে আসবো। চাঁদা আমারে দিব না, দিব টাকা রে। ওই একরাম চৌধুরীর নাতিন এখন দায়িত্ব হয়েছে প্রতি মাসে 50 লক্ষ টাকা করে চাঁদা। ভাই আমি তো বয়স হয়ে গেছে, এই এলাকার গডফাদার ছিলাম এই একরাম চৌধুরী, এখন আমি ঠিক মতো পরিচালনা করতে পারছি না। এই চেয়ারের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই, বুঝছো? তুমি চেয়ারে বসো। বুঝছো, আজ থেকে আমার অস্ত্র তোমাকে আমি দিলাম। আর কথা হইলো, এই চেয়ারে আমার দাদা বসতো, আমার বাপে বসতো, আমিও বসতাম। এই চেয়ারের মান সম্মান তুমি রাখো, আর তোমার সাইডে সোহাগ আর সেনারে বডিগার্ড হিসাবে আমি দিয়ে গেলাম, বুঝছো? আর আজ থেকে সম্পূর্ণ দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম। ঠিক আছে দাদা, তাহলে বলো তোমার প্রথম কাজটা কি? তোমার প্রথম কাজ হলো ওই রনি কন্ট্রাক্টর। কি রনি কন্ট্রাক্টর? ওকে সাক্ষী ভাই। আরে মোস্তফাকে তো আমি পানি ভরতে বলেছিলাম, এখনো পানি ভরেনি। আর তাছাড়া সুইমিং পুলটা নোংরা হয়ে আছে। কিছুক্ষণ পর আমার ডার্লিং আসবে, ও বলেছে এখানে গোসল করবে। মোস্তফা, 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 মোস্তফা। জি বলেন। আর এখানে আসো, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তোমাকে না বলেছিলাম সুইমিং পুলটা ভালো করে পরিষ্কার করে এখানে পানি ভরতে। পরিষ্কার করছিলাম, আবার কারেন্ট ছিল না, এদিকে পানি দিতে হবে না, আবার পাতা পড়ছে। কি বললি? পাতা পড়েছে, কারেন্ট নেই, পানি ভরতে পারিসনি? যত সব অজুহাত না। দেখেন মারামারি পরে করেন। এই চাচা জানছে তোমরা এখানে কি চাও? আমরা এনে কি চাই সেটা জানেন আগে আমাকে পরিচয় একটু দিয়ে। আমি হামদি, আমার নাম দি। তবে আমি আজকের থেকে গডফাদার। আমার দ্বারা ছিল গডফাদার একরাম চৌধুরী। একরাম চৌধুরী? একরাম চৌধুরী তোমার কি হয়? একরাম চৌধুরী আমার দাদা, আর আমি হচ্ছি তার একমাত্র উত্তরসূরি। আজ থেকে এই এলাকায় গডফাদার আমি। গত 2 মাস যাবত আপনি একরাম চৌধুরীকে কোনো টাকা দিচ্ছেন না, মানে চাঁদা। প্রতি মাসে মাসে যে 20 লক্ষ চাঁদা দিতেন, সেটা গত 2 মাস ধরে বন্ধ করে দেওয়ার কারণটা কি? সেটা আমার ইচ্ছা, কারণ আমি চিন্তা করেছি আমি আর কাউকে চাঁদা টাদা দিতে পারবো না, একরাম চৌধুরী কেউ না। বস, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আঙ্গুল তাহলে বাঁকা করতেই হবে। লাগা। আমাকে মেরো না। মারবো নাকি? তোর একদম জানে মেরে আমাকে জানে মেরো না। তোর চাঁদা টাকা দিয়ে যাবো না। আমাকে জানে মেরো না। এই আমি প্রতি মাসে 20 লাখ না 30 লাখ টাকা করে দিব। দরকার পড়লে চিনিয়া ম্যাডামকে আমি কোনো টাকা পয়সা দিব না। কি? তুই একরাম চৌধুরীর বাদ দিয়ে জিনিয়ারে টাকা দে। তোরে আমার ভুল হয়ে গেছে, এরপরে আর আমি চিনিয়াকে কোনো টাকা পয়সা দিব না। কিন্তু তোমরা চিনিয়ার ব্যাপারটা একটু দেখো। কথা আমি দেখবো নি, তুই সেগুলো না মাথা কামাইস না। 2 মাসে 20 লাখ 20 লাখ 40 লাখ, আর সামনের মাসে 30 লাখ, 70 লাখ টাকা নিয়ে আমার। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পৌঁছে দিয়ে আসবো। এই সপ্তাহের মধ্যে বেঁচে গেলাম, এখানে থাকাটা আমার জন্য নিরাপদ না, আমি চাই। একরাম চৌধুরীর নাতিন এখন দায়িত্ব হয়েছে গডফাদারের ক্যাডার। হ্যাঁ ম্যাডাম, নাম দিহান, আপা ভালোই চলে। কে এই দিহান? আমি এই দিহানকে দেখতে চাই।
গডফাদার না? গডফাদার। পিঞ্চি বুঝি না। তুমি আমাকে প্রতি মাসে 50 লক্ষ টাকা করে চাঁদা দিবে। কি বললে? প্রতি মাসে 50 লক্ষ টাকা করে চাঁদা। আমার লাগে ম্যাডাম এটা কি হইলো? জিহান এত বড় গডফাদার আপনার গালের মধ্যে কষে একটা চড় মারলেন, কিছুই কইলো না, সুর সুরে গেল গা। ম্যাডাম কিছু তো একটা আছে। কিছু সমস্যা। ও ম্যাডাম তোরা চুপ করবি? তুই যা এখান থেকে। চল চল। তুই আমার জীবনটাকে ছাড়খাড় করে দিছস, তোরে তো আমি ছাড়বো না। কি বললি? একটা মেয়ের হাতে থাপড় খেয়ে তুই আমার বলে ফিরে আসছ? একরাম চৌধুরী ডন, তার নাম বিচার দিয়েছ, আমার মান শোনা সব ধুলাই মিশিয়ে দিলি। আমি বুঝছিলাম যে আমার নাতি সিংহ বানাইছি, না আজ আমি বুঝতে পারছি বিলের সিংহ বাবম। আমি যা করেছি বেশ করেছি, আর আমি ওরা ভয় পাই না। আর কিছু না বলার একটা কারণ আছে। কি সেই কারণ? সব কারণের উত্তর হয় না। চিনিয়া, তোর জন্য আমার সন্তান হারাইছি। হ্যাঁ, আমি আর প্রতিশোধ নিব, আর প্রতিশোধ নিব আমি। আমার কি হয়েছে তা আমি নিজেও জানি না, তবে মনটা ভালো নেই। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। তুমি জিনিয়া ম্যাডামের ওখানে যে জিনিয়া ম্যাডাম তোমাকে মারলো, তুমি ওনাকে মারতে যেয়ে থেমে গেল কেন? কেন আমি জানি না, তবে তাকে দেখলে মনে হয় সে আমার অনেকদিনই চেনা। আচ্ছা এরকম কেন হয় তা কি আমাকে বলতে পারো? না বাবা, আমি সব বলতে পারবো না, কারণ মনের ব্যাপার আমি বুঝি না। আচ্ছা বাদ দাও সব। তুমি কি গান জানো? কেন? শুনেছি মন খারাপ থাকলে নাকি গান শুনলে মন ভালো হয়ে যায়, তাই বললাম আর কি। ও হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মন খারাপের সময় গান শুনলে মনটা অনেক ভালো লাগে, কিন্তু আমি তো গান পারি না। আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো গান করো, তুমি গান গাও না? ঠিক আছে, আমি গান গাই, কি গান গাই, কি গান গাই, পেয়েছি। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যার, ত্রিভুবনে তার কেউ নাই রে, মায়ের মতো আপন কেউ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমার মারো না, আমি প্রতি সপ্তাহে তোমার করে 10 লাখ করে টাকা দিয়ে আসবো। আমার মারো না। লাইনে এসো যদি না ভাইরা
বাবা আমি দিয়ে আসবো আমি যাই সারা দিবি না না তোর বাবা লাগতেছে না তোর যখন যা দাঁড়াও আমিও তোর সাথে যাবো এই যাইতে বলি না আমার ভালো লাগতেছে না যা গডফাদার আজকে তোরে পাইছি ওই ঘরে ম্যাডামের কাছে নিয়ে যায় ওই ম্যাডামের কাছে নেওয়ার আগে ওরে আদা মাদা করে নিতে হইব একটা বুলেট ঢুকাই লিয়ে যাই কোথায় বলবো মাথায় না বুকে আরে আগে মার হাতটা তো লক করে ওকে ম্যাডাম আমার নিজের লোক আপনি মারলেন আর আপনার শত্রু আপনি বাঁচিলেন কে শত্রু এই যে কিন্তু ম্যাডাম ও তো আপনার শত্রু গডফাদার চুপ ও আমার শত্রু না ও আমার সন্তান তার মানে উনি আপনার ছেলে হ্যাঁ ও আমার ছেলে মা তুমি আমার মা পরে বাবা আমি তোর মা আমি তোরে 10 মাস 10 দিন পেটে তুইছি ছেলে আমার বাবা তোর বাবা নাই তোর বাবা তোর দাদার লোকজন মেরে ফেলাইছে তোর দাদার কারণে আজকে আমাকে এই পথ পয়সা দিতে হয়েছে কেন জানে তোর বাপে আমারে বিয়ে করার 6 মাস পরে ঠাকুর বাড়িতে নিয়ে গেছিল কিন্তু তোর দাদা আমারে মাইনা নেয় নাই তারপর তোর বাপে বাড়ি থেকে বের হয়ে চলে গেছিল আমার নিয়ে আলাদা ছিল সেখানে আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই তারপরে তোর জন্ম হইল তোর জন্মের পর তোরে আমার বুক থেকে কাইরা নিল আমি বাধা দিলাম দেখে আমারে খুন করতে চাইছিল আমার জায়গায় সেখানে তোর বাপে খুন হয়ে গেছে তারপর থেকে আমার এই পথ পয়সা নিতে হয়েছে বাবা আমার কিছু তার মানে ওই দাদার কারণে আমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি শুধুমাত্র এই কাম চৌধুরীর জন্য ও আমার বলবো যে এতদিন এগুলো করছে এতদিন তোমার কাছ থেকে আমার দূরে সরে রাখছে মূল ক্রিমিনাল এতদিনও আসছিল গডফাদার আজকের থেকে আমি এলাম গডফাদার তুমি কোনো চিন্তা করো না আমি ওর শেষ করে দিই আমি ওর বাঁচতে দিব না তবে কি দাদু ভাই বোমা তোমার কাছে অনেক অন্যায় করছি বোমা তুমি আমার ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো আমি ওইটাও শান্তি পাব না দাদু ভাই তুমি আমার মাফ করেছে বলি কর দাদু ভাই আমার একটা থাকতে চাই না দাদু ভাই বোমা তুমি